আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিহালস ডায়েরি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। চলেন আজকে শুরু করা যাক আমাদের ব্লগটি। ওমান মধ্যপ্রাচ্যের একটি অন্যতম সুন্দর দেশ। এই দেশে রয়েছে অসংখ্য পাহাড়। এই যে দেখতে পাচ্ছেন, লাল পাহাড়, সাদা পাহাড়, কালো পাহাড়, আরও দেখতে পারবেন কত ধরনের পাহাড়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওমানের মধ্যে অন্যতম একটি সুন্দর রাস্তা, যেটি অবস্থিত পাহাড়ের উপর থেকে। এই রাস্তাটার ব্লগ আমরা অন্য দিন নিয়ে আসব। চলেন আজকে আমরা অন্য একটি জায়গায় ঘুরতে যাই। বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি? ক্যাপশন দেখে এতক্ষণ বুঝিয়ে গেছেন যে আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি ওয়াদি দাইকা ড্যামে। এইটি মাস্কাট থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত। 2012 সালে কাজ শুরু হয় এবং শেষ হয় 2016 সালে। এটি অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যে সবচেয়ে বৃহত্তম ড্যাম। এখানে 120টি ওয়াদির সঙ্গে একত্রিত হয়েছে। ওয়াদি কি জানেন তো বন্ধুরা? এখানে আমাদের বাংলাদেশে আমরা যেটাকে বলে থাকি খাল, সে খালকে অ্যারাবিয়ানরা বলে থাকে ওয়াদি। চলেন আপনাদের সঙ্গে যেতে যেতে অনেক গল্প করি। এই যে ওমানের কিন্তু চারিদিকে রয়েছে সমুদ্র। এটি অত্যন্ত সুন্দর একটি দেশ। এখানে অসংখ্য পাহাড়ের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন। যেমন এখানে কিছু দূর পাহাড়, তারপরেই দেখতে পাবেন একটি শহর, আবার দেখতে পাবেন পাহাড়, তারপর দেখতে পাবেন আবার শহর। অন্যরকম সৌন্দর্যে বিস্তৃত ওমান শহরটি। এই যে যেমন দেখতে পাচ্ছেন, সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি গাধা। প্রচণ্ড গরম পড়েছে এখন, যেহেতু সামার, তা অনেক গরমে ওরও অনেক কষ্ট হচ্ছে। এখানে কিন্তু আমও দেখাচ্ছি আপনাদের আমরা। ওমানে যে শুধুই মরুভূমির দেশ এমনটা কিন্তু নয়, এখানে আম আছে, সবজি চাষ হয়, সেটাও আমরা অন্য কোনো ব্লগে দেখাবো। চলেন এবার আমরা আসল স্থানে চলে এসেছি। কিন্তু আমার ছেলে কিন্তু প্রচুর এক্সাইটেড। এখানে আমরা যে ড্যামটা আপনাদের দেখাবো, এটাই কিন্তু বৃষ্টির পানি এবং ঝর্ণার পানি। দেখেন পানিটা কিন্তু সেই সুন্দর লাগছে, একদম নীল। এখানে ছিল হেলিপ্যাড। আমার ছেলে বলছে, মা হেলিকপ্টার কোথায়? তোমাকে এখন হেলিকপ্টার হতে হবে। আমি বললাম তুমি একটু ঘোরো। ও আমার কথা মতো ঘুরছিল। এবার দেখেন কি সুন্দর জায়গাটা, দেখলেই মন ভালো হয়ে যায়। এমন সুন্দর একটি জায়গা এটি। এই যে দেখতে পাচ্ছেন ড্যামটা, এটা কিন্তু এই বাঁধটা ছাড়া হয়েছিল। এটি কিন্তু সবসময় ছাড়া হয় না। সৌভাগ্যক্রমে আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে কিন্তু এটি ছাড়া হয়েছিল। আমরাও এটির সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর জায়গা এটি। ওই যে দেখেন লোকজন কিন্তু এখানে এসে গোসল করছে, বাচ্চারা নেমে খেলাধুলা করছে। অনেক সুন্দর এই জায়গাটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। সঙ্গেই থাকবেন নিহালস ডায়েরির। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।